নমস্কার বন্ধুরা, এসআইআর নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে আসছে। অবশেষে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে কবে থেকে শুরু হবে জানিয়ে দিল ভারতীয় নির্বাচন কমিশন। তো ভারতীয় নির্বাচন কমিশন থেকে কি কি জানানো হয়েছে, কোন তারিখ উল্লেখ করা হয়েছে, আমরা বিস্তারিত জানবো। পাশাপাশি আধার কার্ড নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে কি বলা হয়েছে, এসআইআর এ মান্যতা দেওয়া হবে কি হবে না সেটাও জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন এরকমই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে এসআইআর নিয়ে যে লেটেস্ট আপডেটটি আসছে আমরা দেখে নেব। বাংলা সহ গোটা দেশে ভোটার তালিকা পরিমার্জন প্রক্রিয়া শুরু পুজোর পরেই, সময় চূড়ান্ত করে ফেলল জাতীয় নির্বাচন কমিশন। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন বা এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ। আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল, এবার তাতে সিলমোহর দিয়ে দিল ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসে অর্থাৎ অক্টোবরে পুজোর মরশুমের পরে দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর। তো পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার বাদে সমস্ত রাজ্যে এসআইআর শুরু হচ্ছে। আগামী 2রা অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে, এরপরে রয়েছে লক্ষ্মী পুজো, কালী পুজো। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর মরশুম মিটে গেলে দেশ জুড়ে এসআইআর শুরু করছে তারা। বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হবে সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন, তবে দিনক্ষণ এই যাবৎ স্পষ্ট ছিল না। এবার কমিশন তাও স্পষ্টভাবে জানিয়ে দিল আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ভোটার তালিকা সংশোধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে 2002 সালে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর হয়েছিল। 2002 সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকা ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এবার 2 দশকেরও বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে উদ্যোগী কমিশন। ইতিমধ্যে 2002 সালের ভোটার লিস্টের তালিকা আপনারা কিভাবে দেখবেন আপনাদের মোবাইল থেকে সে সম্বন্ধে অলরেডি আমরা কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি। যারা যারা সেই ভিডিও দেখেননি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি এই সম্বন্ধে আরও একটি আপডেটে বলা হচ্ছে, অক্টোবরে দেশ জুড়ে এসআইআর, সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের প্রস্তুতি সারার নির্দেশ কমিশনের। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। জল্পনায় সত্যি, বিহারের পরে দেশ জুড়ে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, 30শে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিইওদের প্রস্তুতি সেরে ফেলতে বলা হয়েছে। অর্থাৎ চলতি মাসেই কিন্তু এসআইআর সম্বন্ধে যাবতীয় যা কাজ রয়েছে সে কাজগুলো সেরে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি অক্টোবরের যে কোনো দিন এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে। 2 তারিখ পর্যন্ত পুজো রয়েছে এবং তারপর লক্ষ্মী পুজো রয়েছে। তো লক্ষ্মী পুজোর পরে কিন্তু এসআইআর দিনক্ষণ ঘোষণা হতে পারে, এমন কিন্তু আপডেট আসছে। পাশাপাশি নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা করতে বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে রাজ্যগুলি কতখানি প্রস্তুত খতিয়ে দেখা হয় ওই বৈঠকে। ইতিমধ্যে বিহারের সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। সূত্র বলছে, বিহারের পর দেশ জুড়ে কমিশন বিশেষ নিবিড় সংশোধন করতে চাইছে। সেটা পুজোর পর অর্থাৎ অক্টোবর মাসে শুরু হতে পারে। সেই মতো 30শে সেপ্টেম্বরের মধ্যেই সব রাজ্যকে প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। বিহারের ক্ষেত্রে কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য 11টি নথির কথা প্রাথমিকভাবে ঘোষণা করেছিল। পরে নির্বাচন কমিশনের নির্দেশে প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডও সংযুক্ত হয়েছে। যদিও সুপ্রিম কোর্ট এবং কমিশন স্পষ্ট করে দিয়েছে আধার শুধুমাত্র পরিচয়পত্র, কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। অর্থাৎ শুধু আধার দেখিয়ে ভোটার তালিকায় নাম নাও উঠতে পারে। গোটা দেশে এসআইআর হলে সেক্ষেত্রে কি কি নথি চাওয়া হয় বা কি কি শর্ত আরোপ করা হয় সেটাই এখন দেখার। গোটা দেশে যদি অক্টোবরে এসআইআর হয় তাহলে ধরে নিতে হবে
বাংলাতেও ওই সময়ে নিবিড় সংশোধনী হবে। বাংলায় যদি এসআইআর হয় তাহলে 2002 সালের ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা হতে পারে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে 2002 সালের পর যাদের নাম উঠছে তাদের নথি দেখাতে হবে। যাদের ভোটার তালিকায় 2002 সালের পর নাম উঠেছে তাদের অভিভাবকদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকলে অভিভাবকদের জন্য আলাদা কোনো নথি জমা দিতে হবে না, না থাকলে অভিভাবকদের নথিও দিতে হতে পারে। তো 2002 সালের ভোটার লিস্ট কিভাবে দেখবেন অলরেডি কিন্তু আমরা ভিডিও দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে অবশ্যই এটি দেখে নেবেন। পাশাপাশি আধার কার্ড নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে যে লেটেস্ট আপডেট আসছে, প্রামাণ্য নথি হিসেবে ধরানো হবে কি হবে না সে সম্বন্ধে কি বলা হচ্ছে আমরা জেনে নেব। ভোটার তালিকা সংশোধনে বৈধ আধার, সুপ্রিম কোর্টের নির্দেশ মানল কমিশন, বিহারের সিইওকেও চিঠি। বিস্তারিত জানবো কি বলা হচ্ছে। বিহারের ভোটার তালিকা সংশোধনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সিও জানানো হয়েছে। এবার থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে ধরা হবে। কমিশনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে এখন পর্যন্ত 11টি পরিচয়পত্র গ্রহণযোগ্য থাকলেও আধারকে যোগ করে তা দাঁড়ালো 12টি। যদিও কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে আধারকে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের নথি হিসেবে ব্যবহার করা যাবে, নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে এর কোনো বৈধতা নেই। গত সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচির ডিভিশন বেঞ্চে এই নির্দেশ জারি হয়। আদালত তার আদেশে স্পষ্ট করে জানিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে এসআইআর ক্ষেত্রে আধার কার্ড গ্রহণযোগ্য করার বিষয়ে নির্দেশনা জারি করতে হবে। আদালত আরও স্পষ্ট করে বলেছে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটারদের জমা দেওয়া আধার কার্ডের সত্যতা যাচাই করার অধিকারী হবেন। এই ইস্যুতে আদালতের পর্যবেক্ষণ, আধার আইন অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এর ধারা 23(4) অনুসারে এটি একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। প্রসঙ্গত, বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বিরোধী দলগুলি আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের দাবি ছিল অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানো হোক। সুপ্রিম কোর্ট জানায় নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও যদিও কোনো ভোটার নাম বাদ পড়া নিয়ে অভিযোগ জানান, নির্বাচন কমিশনকে সেই অভিযোগ শুনতে হবে। এই মামলায় আরজেডির পক্ষের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে বলেছিলেন আধার কার্ড হলো জনসংখ্যার কাছে সবচেয়ে সহজলভ্য নথি। যদি তারা এটি গ্রহণ না করতে পারে তাহলে তারা কি ধরনের অন্তর্ভুক্তি অভিযান চালাচ্ছে? তারা দরিদ্রদের বাদ দিতে চাইছে। এরপরেই যাবতীয় সওয়াল জবাবের পর আধার কার্ড ব্যবহারের নির্দেশ যায় শীর্ষ আদালত। তো এই মুহূর্তে শুধুমাত্র বিহারের ক্ষেত্রেই আধার কার্ড কিন্তু প্রামাণ্য নথি হিসেবে ধরা হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের জন্য এখনো পর্যন্ত কোনো কিন্তু নির্দেশ আসেনি। তো এসআইআর সম্বন্ধে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের জন্য লেটেস্ট কোনো আপডেট এলে অবশ্যই আমরা কিন্তু আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। সেই সঙ্গে এসআইআর নিয়ে আপনার কি মত রয়েছে, এসআইআর করা উচিত কি উচিত না, তার পাশাপাশি এসআইআর এ আধার কার্ড প্রামাণ্য নথি হিসেবে নেওয়া উচিত কি উচিত না, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।